আপন নয়নে কবে জালি, আপন নয়নে কবে জালি, নূর নবীকে আমি দেখিব, নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাঁদব। আবার বাইরা গভীর খেয়াল করে জুনাইদের কানে কানে যখন ওই নবী বংশের আওলাদ যখন খবরটা দিল, জুনাইদ ঠাস করে কোমর থেকে হাতটা সরাইয়া করজোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বইলা দুরূদ পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। হুজুর আপনি কেন এসেছেন? আমার দিতে হবে না গো হুজুর, আপনি 10,000 দিরহাম নিয়ে যান। আল্লাহর নবীর আওলাদ ডাক দিয়া কয়, জুনাইদ তুমি যদি আমারে 10,000 দিনার দিয়া দাও, বাদশা তো মানবে না, মানবে না, মানবে না, তুমি আমার সঙ্গে কুস্তি লাগার অভিনয় কর। ইরাকের মধ্যে বাগদাদের জমিনে একজন বাদশা ছিল, ওই বাদশার আন্ডারে একটা কুস্তিগির ছিল, নাম হচ্ছে জুনাইদ বাগদাদি। জুনাইদ বাগদাদি বাদশার আন্ডারে কুস্তিগিরি করত, কুস্তি লড়ত। কুস্তি বুঝেননি? এদেশে কি কয়? পিটাপিটি কুস্তি কয়, কুস্তি আর পিটাপিটি এক না। আনজান যে আপনারা বাউমের মানুষ তো খালি পিটাপিটি বুঝেন, আমার ভাইরা কুস্তি আনজান জি। কুস্তিগির হচ্ছে তৎকালীন ওই সময়ে কুস্তি খেলার দায় ছিল, বুঝছেন নি? বাদশার আন্ডারে ওই জুনাইদ বাগদাদি কুস্তি লড়তো, জুনাইদের সঙ্গে কেউ পারতো না, কেউ পারতো না। একদিন বাদশা ওই জুনাইদকে প্রতি মাসে মাসে মোটা মোটা অঙ্কের হাদিয়া দিত, বেতন দিত, টাকা দিত। বাদশা একদিন এলান করে দিল, ঘোষণা করে দিল, কে আসো পালোয়ান আসো, আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা, আসো। এলান করে দিল, যে কুস্তি পালোয়ান আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে জিততে পারবে, আমি তাকে 10,000 দিরহাম দিব। সুবহানাল্লাহ। এলানটা ঘুরতে 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 ভাগ্যের কি পরিণাম, এই এলানটা ঘুরতে 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 আল্লাহর নবীর একজন বংশের আওলাদ ছিল বাগদাদের জমিনে, ওই বাগদাদের জমিনে ওই আল্লাহর নবীর আওলাদের কানে গেল। আওলাদের কানে যখন গেল, ওই নবীর আওলাদ ছিল জীর্ণ শীর্ণ মানুষ, হাঁটতে পারতো না, চলতে পারতো না, ক্ষুধার জ্বালায় কষ্ট করত, কাজ করতে পারতো না। কিন্তু নবীর আওলাদ ভিক্ষা করতে পারে? ভিক্ষাও করতে পারে না, কাজও করতে পারে না, স্ত্রী পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকে। ওই নবীর আওলাদ চিন্তা করতে লাগলো, যদি আমি জুনাইদের সঙ্গে কুস্তিতে জিততে পারি, আমি তো 10,000 দিরহাম পাবো, পাইলে আমার জীবনটা ভালোভাবে যাবে। কিন্তু আমি কেমনে লড়বো? আমি একজন জীর্ণশীর্ণ মানুষ, কিন্তু আমার একটা সম্বল আছে, আমি জানি জুনাইদ আল্লাহর নবীর বড় মুহাব্বতের মানুষ। সুবহানাল্লাহ। আমি জানি জুনাইদ আল্লাহর নবীকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। আমি যদি জুনাইদের কানে গিয়ে বলতে পারি, ও জুনাইদ তুমি, আমি যে তোমার সামনে দাঁড়ায় আছি, আমি একজন আল্লাহর নবীর বংশের মানুষ, নিশ্চয়ই জুনাইদ আমাকে জিতিয়ে দিবে। সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবী,
ও তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার যিনি সইতে পারে না, হায় হায় জানের চেয়ে অধিক তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবে, আহা চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি মারহাবা। কে বাসো নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী নবী বাঁচানে ওয়ালা, আহা ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, মন যদি নবীকে দিও। আমার বাইরা নবীর কালদান ওই জুনাইদের সঙ্গে যখন পরের দিন সকালবেলা কুস্তি শুরু হয়ে গেছে, পাঞ্জা লড়া শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে, তৎকালীন ইরাকের জমিন থেকে বড় বড় পালোয়ানরা আইসা কুস্তি লড়ার জন্য চলে এসেছে। জুনাইদের সামনে যখন একজন পালোয়ান দাঁড়াইছে, আর জুনাইদ যখন কোমরে হাতটা দিয়া যখন ওই পালোয়ানের দিকে তাকায়া যখন চক্ষুটা ঘুরায়, ওই পালোয়ান ভয়ে দৌড় দিয়ে জায়গা পরিবর্তন করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। প্রথম জন পালিয়ে যায়, পরে আরেকজন পালোয়ান সামনে আসছে, আবারও জুনাইদ কান কোমরের মধ্যে হাতটা দিয়া ওই পালোয়ানের সামনে চক্ষুটা যখন ঘুরায়, ওই পালোয়ান জুনাইদের চক্ষুটা ঘুরানো দেখে পালিয়ে যায়। একজন, দুইজন, তিনজন করে ময়দানে সব পালিয়ে যায়। বাদশা খুশিতে হাসে। বাদশা বলে, আর কেউ আসনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা? আসো আসো, কেউ নাই। এমন সময় আল্লাহর নবীর সেই আওলাদ, আল্লাহর নবীর বংশের মানুষ, আওলাদে রাসূল সামনে আইসা বলে, ও বাদশাহ আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। এই কি বলে, পাগল নাকি তুমি? পাথর তো চিনে না, তুমি পাগল নাকি? তোমার শরীরে মাংস নাই, তুমি আইসো তার সঙ্গে কুস্তি লড়তে? সরো। বলে, না না আমার বিশ্বাস, আমি পারবো। না না হবে না, হবে, যাও যাও। মানুষ বলে, যেহেতু আসছে লাগাও দেন না, দেখি কি করে। ঠিক আছে লড়ো। যখন আবার জুনাইদের সামনে দাঁড়াইছে, জুনাইদ আবার কোমরের মধ্যে হাতটা দিয়া চক্ষুটা আবার ঘুরাইতেছে ঘুরাইতেছে। হঠাৎ করে ওই নবী বংশের আওলাদ, আওলাদে রাসূল হাইটা হাইটা সামনে আইসা জুনাইদের কানে কানে কয়, জুনাইদ আমি জানি আমি তোমার লগে জীবনেও কুস্তি খেলে আমি জিততে পারবো না। জুনাইদ আমি এসেছি একটা কারণে, আমি কাজ করতে পারি না, আমি কাজ করতে পারি না, আমার স্ত্রী পরিজন না খেয়ে আছে। আমি জুনাইদ, আমার একটা সাহস আছে জুনাইদ, আমি হচ্ছে তুমি যেই নবীরে ভালোবাসো, আমি সেই নবীর বংশের মানুষ। আপন নয়নে কবে জালি, আপন নয়নে কবে জালি, নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল
আমরা পড়ব নবী নবী করে, আর কত কাল আমি কাঁদব নবীর কদমেতে, সারা জীবন আমি থাকবো। একবার চিল্লাইয়া রাসূলুল্লাহ বলা যাবে নি? আবার বাইরা গভীর খেয়াল করে জুনাইদের কানে কানে যখন ওই নবী বংশের আওলাদ যখন খবরটা দিল, জুনাইদ ঠাস করে কোমর থেকে হাতটা সরাইয়া করজোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বইলা দুরূদ পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। হুজুর আপনি কেন এসেছেন? আমার দিতে হবে না গো হুজুর, আপনি 10,000 দিরহাম নিয়ে যান। আল্লাহর নবীর আওলাদ ডাক দিয়া কয়, জুনাইদ তুমি যদি আমারে 10,000 দিনার দিয়া দাও, বাদশা তো মানবে না, মানবে না, মানবে না। তুমি আমার সঙ্গে কুস্তি লাগার অভিনয় করো। এমন সময় জুনাইদের কাঁধে যখন আল্লাহর নবীর বংশের মানুষ হাতটা রাখলো, জুনাইদ ঠাস করে জমিনে পড়ে যায়, আর আল্লাহর নবীর আওলাদ জুনাইদের বুকে গিয়া বসে যায়। সুবহানাল্লাহ। বাচ্চা কয়, না না, হবে না, হবে না। আবার মানি না। কি করে? মানি না। মনে হয় জুনাইদ কোনো পা মনে হয় পড়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। দেখো কি হয়েছে, আবার উঠাও। জুনাইদ আবার উঠেছে। জুনাইদ কান্দে, কারণ জুনাইদ ভাবতেছে একদিকে আমার সোনালী জীবন, যদি আমি জিততে পারি বাদশা আমাকে মোটা অঙ্কের টাকা দিবে, আজীবন বাদশা আমারে ফুলের মালা গলায় দিয়ে রাখবে, আর আরেক দিকে আমার দয়াল নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ। আরেক দিকে আবার দয়াল নবীজির মোহাব্বত। আমি কোনটা নিব, কোনটা নিব? জুনাইদ চোখটা বন্ধ করে দয়াল নবীর মোহাব্বতকেই বেছে নিলে। জুনাইদ আবার দাঁড়াইলো, আল্লাহর নবীর আওলাদ আবার জুনাইদের কাঁধে যখন হাতটা রাখলো, জুনাইদ ঠাস করে জমিনে পড়ে যায়। এমন সময় আবার আল্লাহর নবীর আওলাদ জুনাইদের কাঁধে আবার বসে যায়। বাচ্চা কয়, না না, হবে না, ভুল হয়েছে, আবার করো। মানি না। আবার জুনাইদ দাঁড়াইলো। ওই নবীর আওলাদ আবারও যখন কাঁধে হাত রাখে, ঠাস করে পড়ে যায়, আর ওই নবীর আওলাদ বুকে গিয়ে উঠে। সকলে মারহাবা মারহাবা কয়ে দিতে গেল নবীর আওলাদ। সুবহানাল্লাহ কর। 10,000 দিরহাম নিয়ে খুশিতে বাড়িতে চলে যায়। আর জুনাইদের গলার মধ্যে জুতার মালা পরিধান করে বাদশা বলে, জুনাইদ তোরে আর আমি মোটা অঙ্কের টাকা দিব না, তুই আমার নাক কেটেছিস জুনাইদ, তুই একটা জীর্ণ শীর্ণ মানুষ হতে পারস নাই জুনাইদ, যা যা যা, তুই এই বাগদাদ জমিন থেকে তুই চলে যা, তোকে আর রাখবো না এলাকা। জুনাইদকে বিদায় করে দিয়েছে। জুনাইদ কান্দে, কানতে 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 পরের দিন রাতের বেলা এশার নামাজটা পড়িয়া আল্লাহর নবীর দরবারে জুনাইদ হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত জীবন আমি আপনার জন্য কুরবান করেছি গো নবী। বাদশা আমাকে বের করে দিয়েছে, আমার আর যাওয়ার জায়গা নাই আপনি বিনে, আপনি আমাকে দিদার নসিব করুন ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, হে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আমার বাইরে জুনাইদ কান্দে কান্দে
কানতে কানতে নবীর কাছে আরজি করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু চাই না, শুধু আপনাকে চাই, আপনাকে চাই বলে জুনাইদ নামাজের ঘরে ঘুমিয়ে যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার রহমাতুল লিল আলামিন জুনাইদের ঘুমের ঘরে আইসা যায়। সুবহানাল্লাহ। মান রাআনি ফাকাদ রাআল হক। নবী বলে, যে আমাকে দেখলো সেজন্য আমাকে সত্যি দেখলো। ফাশায়াতানু লা ইয়াতামাসসালু বি। কারণ শয়তান আমার সুরত ধরতে পারে, শয়তান কিন্তু আল্লাহর সুরত ধরতে পারে। গাউস পাকের কাছে আয়েশা কয়, আল্লাহ, শয়তান আয়েশা কয়, ও গাউস আব্দুল কাদের, আমি তো রব, আমি তো আল্লাহ বলতেছি। গাউস পাক, ও আল্লাহ, হ্যাঁ আমি তোমার আল্লাহ বলছি। তোমার নামাজে আমি খুশি, তোমার নামাজে, তোমার রোজা আমি খুশি, তোমার আর নামাজ পড়তে লাগবে না, তোমার আর রোজা লাগবে না, আমি খুশি হয়ে গেছি, যাও। গাউসে পাক কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গাউসে পাক কয়, আল্লাহ কখনো ইবাদত করার কারণে বান্দাকে ক্ষমা করে, ইবাদত ছাড় দেয় না আল্লাহ। তুমি নিশ্চয় আল্লাহ নয়, তুমি শয়তান। সুবহানাল্লাহ। শয়তান পালিয়ে গেল, কিন্তু কখনো শয়তান নবীর পারে। নবী আসলো, নবী যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম চাই, কদম চাই। আল্লাহ নবী ডাক দেখো, ও জুনাইদ, কি করছো তুমি জুনাইদ? তুমি আমার বংশের মানুষকে সম্মানিত করেছো গো জুনাইদ, আমি নবী তোমার উপরে খুশি হইয়া গেছি জুনাইদ। ও জুনাইদ, বাদশা তোমাকে বিতাড়িত করেছে, লানতের মালা তোমার গলায় দিয়েছে জুনাইদ। আমি আজকে তোমাকে এলান করে দিলাম, আমি তোমাকে এত সম্মানী করলাম, তোমাকে আমি সুলতানুল আউলিয়া বানাইয়া দিলাম। সারা দুনিয়ার মানুষ তোমাকে চিনবে। এখন নাম শুনছে না জুনাইদের? জুনাইদ আল্লাহর ওলি হয়ে গেছে, একদম পাঞ্জাখোর, পাঞ্জা লড়ে, কুস্তিগির। নবীর মহব্বত থাকার কারণে, নবীর আওলাদকে মহব্বত করার কারণে কেমন আল্লাহ তাকে এরকম উপরে উঠছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।